হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাথস হেল্প ফর ইউ। ফিরে এলাম ক্লাস 10 এর গণিতের সপ্তম অধ্যায় বিধ্বস্ত গণ সম্পর্কিত উপপাদ্যের 5 নম্বর পার্ট নিয়ে। আজকের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো করা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নতুন কোনো ক্লাস আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। ক্লাস 10 এর গণিতের কোনো নির্দিষ্ট চ্যাপ্টারে তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। 10-এর একদম কোথায়? কি দেওয়া আছে? পি আর সমান সমান আর কিউ, পি আর সমান সমান আর কিউ, পি আর আর কিউ সমান, পি আর আর কিউ যদি সমান হয় তাহলে কি পরে বলছি। আর তাহলে অ্যাঙ্গেল আর পি কে বের করতে বলেছে। আর পি এই কোণটা কত হবে? কত হবে? এটা তো অনেক সোজা। এটা অন্তর্নিহিত সমান কত? 90। এই বাহুটা আর এই বাহুটা কি সমান? আর তাদের বিপরীত কোণ দুটো কি কত সমান? মানে প্রত্যেকটা কোণের মান কত হবে? 90 অর্ধেক। ঠিক আছে, 3টা কোণ 180, একটা 90, বাকি দুটো 90। তাহলে এই যদি দুটো সমান হয় তাহলে একটা কত হবে? 45। তাহলে এটা কত হবে? কত হবে? 180 minus 95. That is 90 by equal to 45 degree. Option D is the right answer. ঠিক আছে, 2 নম্বরটা কিউআর বৃত্তের একটি জ্যাম, কিউআর বৃত্তের একটি জ্যাম এবং পিওআর বৃত্তের একটি ব্যাস। বেশ ভালো। ওডি ও কিউআর, ওডি ও কিউআর, ওডি কিউআর বাহুর উপর লম্ব। ভেরি গুড। ওডি কিউআর বাহুর উপর লম্ব। ওডি 4 সেমি হলে পিকিউ এর দৈর্ঘ্য কত? ওডি যদি 4 সেমি হয় তাহলে পিকিউ এর দৈর্ঘ্য কত? চলো দেখি। এটা এই যে ওডি আছে এটা 4 সেমি দেওয়া আছে, 400। আর কি দেওয়া আছে? ওডি কিউআর এর উপর লম্ব, ওডি কিউআর এর উপর লম্ব, মানে এটা কত? 90। এটা 90। এটা যদি 90 হয় তাহলে এটা এটা 90 হবে অবশ্যই। এটা 90 হবে না? আর কেন অর্ধবৃত্ত কর এই যে পৃথিবীটা ব্যাস বলেছে, ঠিক আছে? ব্যাসের প্রাথমিক গুলো নিয়ম হয়েছে, কিন্তু আসলে এটা কি অর্ধবৃত্ত কর নাকি? ঠিক আছে। আর এই কোণটা হলো কমন কোণ। এই কোণটা বড় ত্রিভুজটা আছে এরো, আবার এই ছোট ত্রিভুজটা আছে এরো। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে জানো? যে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? পি কিউ, হ্যাঁ, পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? পি কিউ এটা না, সরি পি কিউ এটা ভুলে যে এখানে একটু নামগুলো, এটা হবে কি আর এটা হবে আর। ঠিক আছে, পি কিউ এর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। ঠিক আছে, হয়ে গেছে, রাখ। এটা সলভ করার আগে তোদের একটা চ্যাপ্টার আছে সদৃশ্যতা, এখনো পড়ানো হয়নি। ঠিক আছে না? এই সদৃশ্যতার যে জিনিসটা কাজে লাগবে এখন ওইটা করেছি। এই দুটো দিয়ে বলছি, যদি সদৃশ হয় কখন সদৃশ হবে? যখন ত্রিভুজগুলোর কোণগুলো যে আছে না, কোণগুলো কি হবে? জোড়ায় জোড়ায় সমান হবে, জোড়ায় জোড়ায় সমান হবে। তাহলে এটা পি কিউ আর এটা এ বি সি, দুটো ত্রিভুজ নিলাম। পি কোণটা ধর এটা 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটাও 70 ডিগ্রি। এটা কি
35 হবে। ঠিক আছে? এখানে এটা 50, এটা 50, এটা 60, এটা 60, এটা 70, এটা ত্রিভুজ দুটোর কোণগুলো কি সমান? যে ত্রিভুজের কোণগুলো সমান হয় তাহলে এই ত্রিভুজগুলো কি করবো? সদৃশ ত্রিভুজ। দেখতে একই হয় কিন্তু সাইজ গুলো ডিফারেন্ট হতে পারে। এটা যেমন ছোট, এটা বড় হতে পারে ছোট বড়। কিন্তু দেখতে একই রকম। সদৃশ্যতার যদি তুলনা করি, সদৃশ্যতা কেমন জিনিস? ধর তুই আর তোর একটা পাসপোর্ট সাইজ ছবি, দেখতে একই কিন্তু সাইজ ডিফারেন্ট। ঠিক আছে? তো সদৃশ হলে কি হয়? অনুরূপ বাহুগুলো অনুপাতটা ইকুয়াল হবে। এটা সদৃশতা ইকুয়াল হবে। অনুরূপ বাহুগুলোর যে অনুপাতগুলো আছে সেগুলো কি হয়? সমান হবে। অর্থাৎ এই যে 50 এটা 50, তাই না? তাহলে এই বিপরীত বাহু কোনটা? Q1 আর এই 50 এর বিপরীত বাহু কোনটা? এই যে অনুপাতটা 60 এর বিপরীত বাহু কি? আর এই 60 এর বিপরীত বাহু AC আর 70 এর বিপরীত বাহু PT এই 70 এর বিপরীত বাহু AB। এই যে বাহুগুলোর অনুপাত আছে এগুলো কি হবে? সমান হবে। এগুলো কি হবে? সমান হবে। এই জিনিসটাকে এখন এই প্রোগ্রামটা সলভ করতে কাজে লাগাবো। প্র্যাকটিক্যালি এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হলো PQR এল, আরেকটা হলো ODR। এই কোণটা 90 ডিগ্রি, এরও এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা কত রে? সমান কোণ, এরও কোণ ওরও কোণ। তাহলে আর যে বাকি দুটো কোণ পড়ে থাকবে এগুলো তো অবভিয়াসলি সমান হবে। সমান হবে। তাহলে ত্রিভুজ দুটো কি হয়? সদৃশ হয়। আর সদৃশ যদি হয় তাহলে কি হয়? অনুভব বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে কি ছোট ত্রিভুজটা যদি বাহুগুলো নিই প্রথমে, এখানে আমি লিখে দিই ত্রিভুজ PQR সদৃশ ত্রিভুজ ODR। ঠিক আছে? তাহলে PQ আর কার রেশিও হবে? PQ আর OD এর রেশিও কত হবে? এই যে এই কোণটা সমান না, তোমার বল এর এর বিপরীত বাহু ছোটটার বড়টার ক্ষেত্রে PQ আর ছোটটার ক্ষেত্রে OD। PQ বাই OD সমান সমান। এই যে বড়টার ক্ষেত্রে এই বড়টা কি ER আর ছোটটার ক্ষেত্রে কি OR ইকুয়াল। এই যে এই বাহুটা বড়টার QR আর ছোটটার DR। বুঝলে? যদিও এটা লাগে না, তবুও এটার সঙ্গে ম্যাচ দিয়ে এটা লাগবে না, তো এখানেই হয়ে যাবে। এবার দেখ এই দুটো রেশিও দিয়ে দেখ। PQ জানা নেই, বের করতে দাও। OD কত বলে দিয়েছে 400। PR টা কি ব্যাস না? PR টা কি ব্যাস? 2 ইন্টু ব্যাসার্ধ করতে পারি কিনা? OD তো ব্যাসার্ধ। PR টা OD দুই গুণ কিনা? বাই তাহলে OD OD কাটে দাও আর PQ ইকুয়াল টু 4 দুগুণে 8 আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস। 3 আর দেখি AOB ড্যাশ আর AC এবং BD জ্যা দুটি গঠিত করলে ED মধ্যে মিলিত হবে। COD 40 ডিগ্রি হলে CED এর মান কত? AOB ড্যাশ AOB ড্যাশ আর AC আর BD গঠিত করলে ED মধ্যে মিলিত হবে। I mean COD এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে এটা বের করতে হবে। এইটা হুম দেখ হয়ে গেছে, একটা অঙ্কন করলে হয়ে যাচ্ছে। এই যে AB টা যোগ করছে AD, তাই না? AD যোগ করা ঠিক আছে? এবার এই যে CD চাপটা আছে CD, এই চাপটা আছে না সম্মুখ বৃত্তস্থ কোণ, এটা সরি কেন্দ্রস্থ কোণ এটা 40 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ CAD কত হবে? এই কোণটা কত হবে? 20 কত? 20। আবার ADB এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু AOB টা ড্যাশ বলেছি তাহলে এই কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি। এটা যদি 90 হয় এটা হবে 90। মানে এই ত্রিভুজটা ADE এই ত্রিভুজটার একটা কোণ কত? 90 একটা 20, তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 90 প্লাস 20 ডিগ্রি।
180 মাইনাস 110 ডিগ্রি অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সেটা হয়েছে না। দেখ 4 ঘন্টা দেখে বের কি দেওয়া আছে এওবি ড্যাশ এওবি এটা ড্যাশ এসি হলো 3 সেমি এটা 3 সেমি আর বিসি হলো 4 সেমি 4 সেমি যদিও দেখে মনে হচ্ছে না এটাকেই বড় মনে হচ্ছে তাহলে বলছে এবি এর দেবো এবিটা কত ঠিক আছে তো এই যে এসি এটা তো অন্তর্ভুক্ত স্থল এটা কত 19 ঠিক আছে আর এটা কি একটা তাহলে এই যে এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে না সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয় এই বাহুটা কি অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস তাহলে খালি অতিভুজ ইকুয়াল টু কি হবে রুট বাড়াও লম্ব স্কয়ার প্লাস এই দুটোর মধ্যে যে কোনো একটাকে লম্ব আর এই ভূমি দেবে তো দুটো বাড়াও 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট বাড়াও 9 প্লাস 16 রুট 25 মানে হলো 5 পাঁচশো সি ইজ দ্য কারেক্ট নেক্সট 5 নাম্বার ছবিটা কি বলা ওপেন বৃত্ত এটা হলো হেভি এখানে সি আর ই এ সি সি বি ই ই আর এই কি দেওয়া আছে বলা আছে বি সি ই এইটা ব্যাস বলা আছে বুঝতেই পারছিস কেন্দ্রগামী যে মানে ব্যাস ঠিক আছে আর কি অ্যাঙ্গেল বি সি ই বি সি ই বি সি ই এটা কত কত দেওয়া আছে 20 ডিগ্রি আর অ্যাঙ্গেল সি এ ই সি এ ই এইটা এটা কত দেওয়া আছে 25 ডিগ্রি দেওয়া আছে 25 তাহলে কোন অ্যাঙ্গেলটা বের করতে বলেছে অ্যাঙ্গেল এইসি এইসি এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা মান বের করতে বলেছে ঠিক আছে আরে এত সোজা এটা ব্যাস না এটা ব্যাস তাহলে এই যে এই যে কোণটা দেখতে পাচ্ছি এটা অন্তরিত সমান কত 90 ডিগ্রি দাদা 90 ডিগ্রি এই যে এ ই সি এই ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার এই কোণটা কত 90 প্লাস 20 110 তো ওই ত্রিভুজটার একটা কোণ হলো 110 এই ত্রিভুজটার একটা কোণ 110 একটা কোণ 25 তাহলে এই মাত্র কত হবে 180 মাইনাস 110 প্লাস 25 180 মাইনাস 135 ইকুয়াল টু 45 আছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বোঝা যাচ্ছে তো নাকি হ্যাঁ বোঝা যাচ্ছে 10-এর বি সত্য মিথ্যা অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ সত্য না মিথ্যা অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ এটা তো পড়াইছিলাম তাই হ্যাঁ এখানে স্থূলকোণ আছে এটা হবে কি সূক্ষ্ম কোণ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ স্থূলকোণ মানে হচ্ছে স্থূলকোণ না সূক্ষ্ম কোণ মানে হচ্ছে যেটা অর্ধবৃত্ত এর থেকে বড় বৃত্তাংশ বৃত্তাংশস্থ যে কোণ
এটা কি 90 থেকে শুরু হয় না? হ্যাঁ? আর একটা ছিল এরকমই অর্ধবিন্যস্ত অপেক্ষা ক্ষুদ্রতর বিন্যস্ত নয়। এটা ওটা কিন্তু না, মানে ক্ষুদ্রতর বিন্যস্ত নয়, বৃত্তাংশস্থ নয়। এটা কি দিচ্ছিল? এটা সূক্ষ্ম কোণ, এটা দিচ্ছিল। তাহলে সত্য না মিথ্যা? মিথ্যা। 2 নাম্বারটা দেখি বলেছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং OA ইকুয়াল টু OB ইকুয়াল টু OC। এবি বাহু এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং OA ইকুয়াল টু OB ইকুয়াল টু OC এবং এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। তাহলে 1 নাম্বারটা কি করে? মিথ্যা। 2 নাম্বারটা কি বলছে? যে একটা ত্রিভুজ আছে, কেমন কি বলছে? যে এবি বাহুর মধ্যবিন্দু এ বি, এবি বাহুর মধ্যবিন্দুটা নিলাম ও, কি নিয়েছি? ও। ওটার কন্ডিশনটা এমন যাতে করে যে এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু হ্যাঁ, ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ঠিক আছে। তাহলে এই যে এটা মধ্যবিন্দু না, এটা কি ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি যদি হয়, ঠিক আছে না? আর আমি যদি এ বি কে ব্যাস করি, এ বি কে ব্যাস যদি করি, তাহলে যেহেতু ওটা মধ্যবিন্দু বলেছে, তাহলে ওটা ও এ আর ও বি কি হবে? ব্যাসার্ধ হচ্ছে, ঠিক আছে? ব্যাসার্ধ। আর ও এ আর ও বি এর সঙ্গে ও সিটা সমান বলেছে, ঠিক আছে? তাহলে ও বিন্দু কেন্দ্র করে যদি আমি ও এ কিংবা ও বি ব্যাস করে একটা বৃত্ত আঁকি, তাহলে সেটা অবশ্যই সি বিন্দু দিয়ে যাবে, তাই না? যেহেতু এখান থেকে এই ডিস্টেন্সটা সমান, এখানে কাটা কম্পাস বসিয়ে ওর যদি আমি আহ বৃত্ত অঙ্কন করে দেবো কি, অবশ্যই সি বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? এটা কি হবে? সত্য। আর নাইনে আরেকটা থিওরি করেছিলাম, মনে আছে কিনা তোরা জানিস কি? মনে পড়ছে কিনা জানি না। যে এটাকে কি বলা হয়? পরিকেন্দ্র না? পরিকেন্দ্র না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কোথায় থাকে? অতিভুজের কোণ। তো এটাকে যদি ব্যাস ধরি তাহলে এটা কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে। এটা 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সেটা কি বলি? সমবাহী ত্রিভুজ। অর্থাৎ এটা একটা সমবাহী ত্রিভুজ। ঠিক আছে? এবং সমবাহী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটাই কি হয়? পরিকেন্দ্র হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটা কি হয়? পরিকেন্দ্র। ঠিক আছে? যে কোনো সমবাহী ত্রিভুজ নিয়ে নাও। ঠিক আছে? দশের সি শূন্যস্থান পূরণ করি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। কি লিখবে? সমকোণ। আচ্ছা, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হবে? স্থূলকোণ। ক্ষুদ্রতর হলে স্থূলকোণ, বৃহত্তর হলে সূক্ষ্মকোণ। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বারটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, অপর বিন্দু দিয়ে যাবে। এটাই তো করলাম ওই বিয়ের 2 নম্বরে, তো এটাই করলাম, তাই না? ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, একই জিনিস বিভিন্ন ভাবে বলছে, তাই না? একই জিনিস কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। এটাই হলো ম্যাথমেটিক্স। 11 গুলো দেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী। 11 1 নাম্বার কি বলছে? যে এবিসি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি
এবি কে ব্যাস করে, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি 4 সেমি এবং সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি। এ বি এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে? আর এদিকে ব্যাস ধরে যে বৃত্তটা অঙ্কন করবো আমরা, সেটা ডিসি বাহুকে করে সর্বনাশ স্বাভাবিক দিতে পারে। আগে বৃত্তটা এঁকে দিই, হ্যাঁ, তাহলে স্বাধীনতার সুবিধা হবে। এদিকে আমরা ধরবো ব্যাস, সেটা এ বি। আর এরকমই দৈর্ঘ্যের আরেকটা বাহু আসবে, সেটা হলো এসি। আর এটা ডি বিন্দু দিচ্ছে, ঠিক আছে? এবার ছবিটা ঠিক আছে মোটামুটি। বিডিটা দেওয়া আছে 4 সেমি, এটা 4 সেমি দেওয়া আছে। এটা কত? এটা বের করতে হবে সি, ঠিক আছে? আর কি দেওয়া আছে? ধরলাম ওকে আমি বের করব। এই বাহুটা আর এই বাহুটা সমান আছে, যেহেতু সমান আছে আমরা ধরে নিচ্ছি সমান বাহুটা ধরবো এক্স হয়। এটা এক্স, এটা এক্স, ঠিক আছে? এখানে আমাকে একটা অঙ্কন করতে হবে, এডি যুক্ত করলাম। তাহলে এই কটা অর্ধবৃত্ত সমান 90 ডিগ্রি, অবভিয়াসলি এটাও 90 ডিগ্রি। দুই দিকে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এটার অতিভুজ লাগে আর এর অতিভুজ লাগে এই, তবে এক্স হয়ে গেছে। এবার লেখা শুরু করি, তাই না? ধরি এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এক্স, ইকুয়াল টু এক্স। আর এডি যুক্ত করা হবে, যুক্ত করা হবে। সুতরাং অ্যাঙ্গেল এ বি বি সমান সমান 90 ডিগ্রি। কেন? অর্ধ বৃত্তস্থ কোণ, ঠিক আছে? অর্ধ বৃত্তস্থ কোণ। তাহলে এডিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এডিসি ও কি হবে? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, তো কোণগুলো যেহেতু 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিডি সমকোণী হবে। সমকোণী হলে কি হবে? আমি প্রথমে এই বাহুটার দৈর্ঘ্য বার করব, এই বাহু। তাহলে এডি ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা লম্ব দিয়ে দিন। ঠিক, আচ্ছা, অতি স্কয়ার ইকুয়াল কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল কি হবে? অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে না? আর যদি ভূমিও বার করতে হয়, ভূমি স্কয়ার ইকুয়াল কি হবে? লম্ব স্কয়ার মাইনাস, সরি, অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ঠিক আছে? এখানে আমরা এটাকে লম্ব দিচ্ছি, আর এটা যেহেতু ভূমির সমান্তরালে সেটা ভূমি দিচ্ছি, ঠিক আছে? তাহলে এডি ইকুয়াল টু কি হবে? এডি ইকুয়াল টু হবে অধিভুজ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার 4 স্কয়ার, ঠিক আছে? তো এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 4 স্কয়ার। আবার সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী এডিসি, এডিসি থেকে এটা পাশে লিখে দিচ্ছি থিটা গুণাসি থিটা, এটা একটা আলাদা চ্যাপ্টার আছে থিটা গুণাসি বর্গ বাই। এখানে আমাকে সিডিটা বার করতে হবে, তাই না? সিডি মানে ভূমি, ভূমি ইকুয়াল টু কি হবে? এখানে অতিভুজ কোণটা এই যে এসি টা অতিভুজ, এটা 90 ডিগ্রি হলে বিপরীত বাহু অতিভুজ। এসি স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস, আর এডি মানে তো জানি এটা অতিভুজ স্কয়ার মাইনাস ডিরেক্ট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, লম্বের স্কয়ার, লম্ব কত? রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 4 স্কয়ার এর বেস, ঠিক আছে? এই রুট ওভার অফ এক্স স্কয়ার, স্কয়ার রুটের উপর স্কয়ার মানে কি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি এক্স স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে রুট ওভার অফ
x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার আমাকে 4 42 একটি বৃত্তে দুটি যে এবি ও এবং এসি পরস্পরের লম্ব, তার মানে যে দুটো কি একটা কমন পয়েন্ট আছে, এই এ বিন্দু থেকে যে দুটো বেরিয়েছে এবং পরস্পরের লম্ব। এবি 4 সেমি এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ব্যাসার্ধের যে দুটো পরস্পরের কি লম্ব, বুঝছো? এবি আর এস এটা মানে এখন সে ভিতরে কেন তাহলে সিও আর বিও যোগ হচ্ছে, এটা অঙ্কনে লিখবো আমরা। এবি মানে কত? 4 সেমি আর বিসি বলেছে 3 সেমি, বেশ 3 সেমি। তাহলে বলছে এর ব্যাস কত হবে, তাই না? সরি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো ব্যাসটা পেলে ব্যাস পেয়ে যাও, সরি ব্যাস পেলে ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে দেখ, যেহেতু এই যে দুটো 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, হ্যাঁ, এবং তার দৈর্ঘ্য কি দৈর্ঘ্যটা তারা দেওয়া আছে, এবং ওসি আর ওবি যদি যোগ করিস তাহলে দেখ, এই তিনটা অংশটা কেন্দ্রস্থ কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ যদি 90 ডিগ্রি হয় তার মানে কি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হলে এই যে প্রান্ত বিন্দু আছে আর এই যে ও আছে এইভাবে যে যোগ করে কি হবে একই কোঅর্ডিনেট করতে, তাই না? তাহলে বি বি ও সি এটা একটা একই কোঅর্ডিনেট হবে এবং এটা কি হবে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটা কত হবে অতিভুজ, এটা কি হবে এটা যদি 90 ডিগ্রি হয় এটা কি হবে এই ত্রিভুজটার অতিভুজ। অতিভুজ করলে কি হয় রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, root over of 3 square plus 4 square মানে হলো 9 plus 16 মানে 25, root over of 25 মানে 5। 5 যদি কি হয় ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে আড়াই 2.5। এটা তাহলে লিখতে হবে একটু ধরে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি এবি পারপেন্ডিকুলার টু এসি এবং এবি ইকুয়াল টু কত 4 সেমি আর এসি ইকুয়াল টু ওসি ও ওবি যুক্ত করা হলো। যেহেতু যেহেতু অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল সিএবি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় তাহলে কি হবে বি ও সি কি হবে বৃত্তের কি হবে ব্যাস। এই তুমি বলছো এ বি সি সমান, হ্যাঁ সমকোণী যদি হয় তাহলে সুতরাং বিসি ইকুয়াল টু কি হবে রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এবি স্কয়ার প্লাস এসি রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস রুট ওভার অফ 16 প্লাস 9 রুট ওভার অফ 25 রুট ওভার 5। তাহলে ব্যাস পেয়ে গেলাম, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল হতে পাবো বিসি ইকুয়াল টু পাবো 5 2.9
সেম ফিল আপ করবো। দেখ 3 নাম্বার কি দেওয়া আছে যে পি কিউ আর পি আর, ঠিক আছে? পি কিউ আর পি আর দুটো যে আছে তারা পরস্পরের উপর লম্ব নাকি, ঠিক আছে? আর এই যে বৃত্তটা আছে এর ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে কি যদি আমি ও আর আর ও কিউ যোগ করি তাহলে ও আর এটা কত হবে, আর এটা কত হবে, আর এটা কত হবে, আর তো হয়ে গেল। আর আর যোগ করি আর দেখি তো কি আছে, 2 আর আছে, হ্যাঁ? এটাকে একটু বসিয়ে লিখতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ পি আর দিদি যায় এবং পি কিউ পারপেন্ডিকুলার টু পি আর, এটা দরকার নেই দেওয়া নেই, ঠিক আছে? আচ্ছা, ও আর ও আর আর ও কিউ যুক্ত করা হবে, ও কিউ যুক্ত করা হবে অ্যাঙ্গেল আর পি কিউ, আর পি কিউ বলে নাই যে তার মানে কি আর পি কিউ অর্ধবিন্যস্ত কোণ, আর পি কিউ যদি অর্ধবিন্যস্ত কোণ হয় তাহলে কিউ ও আর এটা কি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। আর কিউ আর যদি বৃত্তের ব্যাস হয়, কিউ আর বৃত্তের ব্যাস মানে কি কিউ আর ব্যাস, সুতরাং কিউ আর ইকুয়াল টু কি হবে 2 ইনটু ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত আর, তাহলে হলো শ্রেণী। এ ও বি বলতে ব্যাস, হ্যাঁ? আর বৃত্তের পর আরেকটা বিন্দু আছে সি, আমরা বলে নিতে পারি নিচে নিতে পারি, উপরে গিয়ে দেখতে পারেন তাই বলে নিলাম। কি বলছে অ্যাঙ্গেল ও বি সি, ও বি সি এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল ও সি এ, ও সি এ এই অ্যাঙ্গেল হবে, ও এই কোণটা কত হবে, ঠিক আছে? হুম? আচ্ছা এই গোটা কোণটা কত, অর্ধবৃত্তস্থ কোণ তো 90, অর্ধবৃত্তস্থ কোণ 90। আচ্ছা এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে ববি ইকুয়াল টু ওসি কি না, সমদ্বিবাহু, এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত 60 কত 60, তাহলে গোটা কোণটা 90, এইটুকু 60, তাহলে এটি কত 90 মাইনাস 65, ঠিক আছে? তাহলে ত্রিভুজ আগে অ্যাঙ্গেল এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং অ্যাঙ্গেল এ সি বি কত 90, ত্রিভুজ বি ও সি এ ও বি ইকুয়াল টু ও সি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, হ্যাঁ? আচ্ছা 60 ডিগ্রি কেন, ওই যে ওবিসি তো দেখা আছে 60, ঠিক আছে? তাহলে ওসিবি তো কত হবে 60 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল এ সি ও সি এ ও সি এ এগুলো কি হবে অ্যাঙ্গেল এ সি বি মাইনাস অ্যাঙ্গেল ও সি 90 মাইনাস 60,
এই ছবিটার সঙ্গে 10-এর এর 3 নম্বর ছবিটার মিল আছে, তাই আছে না? ওই ছবিটাকেই মনে হচ্ছে বসিয়ে দিয়েছি ধরে, তাই না? তা ছবিটাকে নিয়ে তারপরে দেখছি কি দেওয়া হচ্ছে। এ ও বি, আর এখানে একটা বি আছে, সি ডি। এই সি যোগ করে বলতে হয় সি ডি যোগ করে বলতে হয় তারপরে সি ডি চেক করেছি, সি ডি যোগ করে রয়েছে সিও আর ডি যোগ দেখ কি দেওয়া আছে, কি বের করতে বলেছে আমরা একটু দেখবি। আই কম এবি বলেছে ব্যাস, এবি বলেছে ব্যাস, বেশ ভালো কথা। সিডি এর দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, মানে এই যে সিডি এটা ওডি ব্যাসার্ধ না, ওসিও ব্যাসার্ধ, এটা সমান সমান, ঠিক আছে? আর এসি ও বিডি কে বর্ধিত করায় বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ পি বি এই কোণটা দিয়ে হচ্ছে এই কোণটা মানটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? এবার দেখ এই যে সিওডি এটা একটা কি ত্রিভুজ না, যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে কোণ কত করে হবে দাদা? 60 ডিগ্রি, ভেরি গুড, ভেরি গুড, এটা 60। Yes. এবার আমি একটা কাজ করব কি, এই যে এডি আছে না, এডি যোগ করব। আমার ধান্দা কি, আমি এই কোণটাতে পৌঁছাবো, এখান থেকে এই কোণটাতে কথা বলছি কি করে পৌঁছাবো, এটা কেন আঁকলাম, ওইখানে পৌঁছানোর জন্যই আঁকলাম। দেখ এই যে সিডি চাপটা আছে, এর সম্মুখ কেন্দ্রস্থল হলো সিওডি, এটা 60 আর সম্মুখ বৃত্তস্থ কোণ সিএডি, কথা বলতে হবে 30 ডিগ্রি অর্ধেক, এটা কথা হবে, এটা কথা হবে 30 ডিগ্রি হবে, 30 হয়েছে। এবার এ ডিবি এটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে কি এটা 90 ডিগ্রি, এটা যদি 90 হয় তাহলে এই কোণটা কত হবে, অবভিয়াসলি 90, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা পি এ ডি পার, এই পার ত্রিভুজের এটা আর এটা পেয়ে গেছে এখন 90 প্লাস 30 120, তাহলে এটাকে কত আছে 60, হ্যাঁ হুম, তাহলে জামা পেহনা না পড়েগা। সিডি প্রদত্ত, এটা দেওয়া আছে সিডি সমান সমান ওসি ইকুয়াল টু করি, এটাই। সুতরাং ত্রিভুজ সিওডি সমবাহু, সমবাহু মানে কি হবে, প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি, তাহলে আমরা সিওডিটা এটা নিলাম, সিওডিটা 60 ডিগ্রি হলো। এরপর কি করেছি যে এডি যুক্ত করা হলো, দেখ ভাষাটা কি আমি কোথাও থেকে ধার করে নিয়ে আসছি, যেটা পড়েছি পরপর স্টেপ বাই স্টেপ ওইটাই লিখছি, ঠিক আছে? এবার কি লিখবো, সিডি উপবৃত্ত চাপে, উপবৃত্ত চাপে সম্মুখ কেন্দ্রস্থল কোণ অ্যাঙ্গেল সিওডি এবং সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল সিএডি, সুতরাং অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু কত, half of angle CO equal to half of 60 degree equal to 30 degree, ঠিক আছে? অ্যাঙ্গেল ADB equal to 90 degree, কেন, পাশে অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ কি হয় সমবাহু, তাহলে সুতরাং অ্যাঙ্গেল ADB এটাও কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এবার ত্রিভুজ APDS দুটো বাহুর মান, দুটো কোণের মান আমরা জেনে নিয়েছি, তাই না?
একটা হলো সিএডি। সিএডি মানে কি? বিএডি এর অ্যাঙ্গেল পিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি ইকুয়াল টু 30 কমা এবং অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস 90 প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 180 মাইনাস 120 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এসিডিটা কি? অ্যাঙ্গেল এবি ইকুয়াল টু সো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।